এবার ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। গত মঙ্গলবার ১৬ই জুলাই অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে শুনানি ছিল ২০১৪ সালে টেটের উপর ভিত্তি করে যে ২০১৬ সালে ৪২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের যে প্যানেল, যে তালিকা, সেটি প্রকাশ করার নির্দেশ দিলেন। কেন হাইকোর্টের কাছে জমা দিতে বললেন? কেন যে এই ৪২,০০০ শিক্ষকের তালিকা হাইকোর্ট দেখতে চায়, জমা দিন। সবটা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনও। অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবার প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, সবার জন্য শুভকামনা। আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টি আমি আলোচনা করছি তার আগে আমি কয়েকটি কথা বলে দেব। বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ইদানিং পুলিশের নিষ্ক্রিয়তা সক্রিয়তা মামলা শুনছিলেন, কিন্তু গত সোমবার ১৫ই জুলাই বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ার এজলাসে মামলার সূচি বদলেছে। তার হাতে এসেছে এখন থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা। সেখানেই গত মঙ্গলবার ১৬ই জুলাই শুনানি ছিল ২০১৪ সালের টেটের উপর ভিত্তি করে ২০১৬ সালে যে ৪২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেই মামলা শুনানি ছিল। কেন এই মামলাটি কেন হয়েছিল? অর্থাৎ ২০১৪ টেটের উপর ভিত্তি করে ২০১৬ সালে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তখন সেই যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে চাকরি প্রার্থীদের একাংশ হাইকোর্টে দেয়, হাইকোর্টে মামলা করে। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যারা হাইকোর্টে যায় তাদের মধ্যে একজন হলেন সোমনাথ সেন। এই সোমনাথ সেন একজন চাকরি প্রার্থী। সোমনাথ সেনের যে মামলা, সেই যে তিনি যে মামলা করেছিলেন সেই মামলারই শুনানি ছিল গত মঙ্গলবার ১৬ই জুলাই। সেখানে সোমনাথ সেনের যিনি আইনজীবী অর্থাৎ দিব্যেন্দু চট্টোপাধ্যায়, তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আজ পর্যন্ত কোনো তালিকা প্রকাশ করা হয়নি যে ২০১৬ সালে কাদের নিয়োগ করা হলো ২০১৪ টেটের উপর ভিত্তি করে, তার তালিকা প্রকাশ করা হয়। এরপর বিচারপতি সিনহা মহাশয় তার পর্যবেক্ষণে বলেন যে তালিকা তো প্রকাশ করতে হবে, তালিকা তো অবশ্যই প্রকাশ করতে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি হচ্ছে যে ২০১৬ সালে নিয়োগ হয়েছে আর নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৭ সালে। তখন সিনহা ম্যাডাম বলেন, বিচারপতি, যে প্যানেলের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তারপরেও তো সেই প্যানেল রাখা দরকার, কারণ সেই প্যানেল থেকেই তো বোঝা যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য। অবশ্যই ওই প্যানেল আদালত দেখতে চাই, ওই ৪২,০০০ নিয়োগের তালিকা আদালতে প্রকাশ করুন। বিচারপতি সিনহা নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আরও কি বললেন যে হ্যাঁ, আদালত ওই ৪২,০০০ শিক্ষকের তালিকা দেখতে চাই। ওয়েটিং লিস্ট তো পরের কথা, আগে প্যানেল প্রকাশ্যে আসা দরকার। নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই, আর সেই প্যানেলই আদালত আপনারা পেশ করুন, না আদালতে নিয়ে আসুন, আদালত দেখতে চাই। এর জন্য তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১৫ দিন সময় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া, এবং তিনি বলেছেন পরবর্তী যে ডেট মামলা শুনবেন তিনি ৩০শে জুলাই। ৩০শে জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ ১৫ দিনের মধ্যে সেই যে ৪২,০০০ শিক্ষকের যে তালিকা সেটা হাইকোর্টে জমা দিতে হবে। এখন দেখুন, এমনিতেই সুপ্রিম কোর্টে চলছে প্রায় ২৬,০০০ চাকরি একটা মামলা, এসএসসি মামলা। সেখানে যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন এসেছে। সুপ্রিম কোর্ট একটা সময় দিয়েছেন এবং ৫ পক্ষকে একেবারে হলফনামা দিয়ে জানাতে বলেছেন কার কী বক্তব্য। সেটা খুব একেবারে ইম্পর্টেন্ট জায়গা আছে। অলরেডি এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে এই প্রায় ২৬,০০০-এর মধ্যে ৭,০০০ অযোগ্য। সেখানে একটা সংখ্যা তাহলে বাদ যাচ্ছেই, যেহেতু জানিয়ে দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টকে। আবার এই যে ৪২,০০০ শিক্ষকের যে তালিকা প্রকাশ, এটার মধ্যে আবার কি হতে যাচ্ছে, আর কিছু একটা যে হতে যাচ্ছে সেটা বলা যায়। কারণ কি, যে এত তাড়াহুড়ো কেন যে ১৬ সালের প্যানেল ১৭ সালে শেষ হয়ে গিয়েছে বলে তার তালিকা থাকবে না, এটা হয় কখনো? এত তাড়াহুড়ো কেন?
সব কিছু কিন্তু আমরা জানতে পারবো 30শে জুলাই পরবর্তী শুনানি ধীরে ধীরে কিন্তু সব জানতে পারবো যে কি হয়েছে, কি সত্যিই প্রাথমিক নিয়োগ এই 42,000 ক্ষেত্রে। আবার যেটা আমাদের হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হচ্ছে প্রায় 68 থেকে 70,000 প্রাথমিক শিক্ষকের মামলা, সেখানেও বিচারপতি একেবারে সিবিআইকে অল আউট নির্দেশ দিয়েছেন যে আপনারা সেখানে ওএমআর সিট মামলা চলছে, ওএমআর সিট বিষয়ে, সেই ওএমআর সিটের যে অরিজিনাল স্ক্যান কপি সেটা উদ্ধার করুন, তার জন্য দেশি বিদেশি যে কোনো সংস্থাকে কাজে লাগান। দেশের আপনারা যে কোনো সংস্থা, উইপ্রো, টিসিএস বা যে কোনো এথিক্যাল হ্যাকারকে আপনারা নিয়োগ করতে পারেন, বিদেশি যে কোনো সংস্থাকে কাজে লাগাতে পারেন, কিন্তু ওএমআর সিটের অরিজিনাল স্ক্যান কপি চাই চাই চাই। তার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছেন সিবিআইকে যে 7 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ 6 সপ্তাহ সময় পাবেন আপনারা, 7 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে হাইকোর্টকে, রিপোর্ট জমা দিতে হবে যে আপনাদের অগ্রগতি কী জায়গায় পৌঁছেছে। তাহলে চিন্তা করুন তো, ওদিকে প্রাথমিক শিক্ষকদের সমস্যা, এদিকে 42,000-এর তালিকা প্রকাশ করতে গেলে এদিকে কী হবে বলা যাচ্ছে না, ওদিকে এসএসসিতে কী পরিস্থিতি আসছে বলা যাচ্ছে না। এই যে প্রাথমিক শিক্ষক বা যারা হাই স্কুলের শিক্ষক কি হচ্ছে, কি এই যে তাদের জীবনটা কোন জায়গায় যাচ্ছে, এই ভুল কাদের, কারা এই সবের পিছনে কারা আছে? আদালত দ্রুত এই যে সমস্ত নিয়োগ এর মধ্যে যে দুর্নীতি আছে খুঁজে বের করে কিন্তু যারা এর সঙ্গে যুক্ত, যারা মাথা, তাদের কিন্তু শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ দেশের কাছে একটা মেসেজ যাওয়া উচিত যে এত চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কেন এত অনিয়ম হবে, কেন এত দুর্নীতি হবে, একটা মেসেজ দেওয়া প্রয়োজন। 42,000 শিক্ষকের ভবিষ্যৎ এই মামলাতে চলছে, 42,000। এখন দেখা যাক 15 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করবে, হাইকোর্টে জমা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারপরে 30শে জুলাই শুনানি হচ্ছে, সেই শুনানিতে কী ইম্পর্টেন্ট দিক বেরিয়ে আসে অবশ্যই আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো আমার যারা চ্যানেলের দর্শক আমার ভিডিও দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা।